আপনি কি জানেন আগামী কয়েক বছরের মধ্যে হাজার হাজার বিজনেস বন্ধ হয়ে যাবে? কোনো রেভলিউশনের জন্য নয়, কোনো কম্পিটিশনের জন্যও নয়। কারণ শুধু একটাই, তাদের কম্পিটিটররা মানুষ দিয়ে না, এআই দিয়ে বিজনেস চালাবে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আপনার কম্পিটিটর মনে হয় অলরেডি শুরু করে দিয়েছে। আপনি ওয়েবসাইট বানিয়েছেন, আপনি অ্যাড চালাচ্ছেন, আপনি মার্কেটিং করছেন, আপনি স্টাফ হায়ার করছেন, আপনি সিআরএম নিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার বিজনেস কি 100% মানুষের উপর নির্ভর করে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আমি শাহজামাল। গত কয়েক বছর ধরে সফটওয়্যার অটোমেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন এর উপর কাজ করতে গিয়ে একটা বিষয় খুব ক্লিয়ার জানতে পেরেছি। আগের দিনে মানুষ ওয়েবসাইট না থাকলে পিছিয়ে পড়তো। তারপরে কিছুদিন পরে আসলো মোবাইল অ্যাপ না থাকলে পিছিয়ে পড়তো। আর এখনকার দিনে যে বিজনেসে এআই এজেন্ট নেই সে পিছিয়ে পড়বে। এআই এজেন্ট কি? সহজ ভাষায় বলি, এআই এজেন্ট শুধুমাত্র চ্যাটবট না। এআই এজেন্ট হলো আপনার ডিজিটাল এমপ্লয়ি, যে ঘুমায় না, যে লিভ নেয় না, যে বেতন বাড়াতে বলে না, যে মেন্টালি ফিজিক্যালি আনস্টেবল হয়ে যায় না, যে 24 ঘন্টা কাজ করে। সবচেয়ে ডেঞ্জারাস বিষয় কি জানেন? সে শুধু ইনস্ট্রাকশন ফলো করে না, সে নিজেও ডিসিশন নিতে পারে। ধরুন আপনার কোম্পানিতে ৫ জন কাস্টমার সাপোর্ট স্টাফ আছে। প্রতিদিন একই প্রশ্ন, ডেলিভারি কবে, ডেমো আছে কিনা, প্রাইস কত, পেমেন্ট মেথড কি হবে, একই কাজ বারবার বারবার করে যাচ্ছে। কিন্তু একটা এআই এজেন্ট এই কাজটি মিলি সেকেন্ডে করতে পারে। তাহলে অর্থ কি দাঁড়ালো? আপনি স্যালারি দিচ্ছেন, স্টাফ হায়ার করছেন, ম্যানেজমেন্ট কস্ট বাড়াচ্ছেন। দিন শেষে আপনি প্রফিট এবং সময় দুটোই হারাচ্ছেন। একটা কথা চিন্তা করুন, আপনার কম্পিটিটর যদি লিড আসার ২ সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেয় আর আপনার কোম্পানি যদি রিপ্লাই দেয় ২ ঘন্টা পরে, তাহলে কাস্টমার কার কাছে যাবে? মার্কেট ইমোশন দেখে না, মার্কেট স্পিড দেখে। প্রতিদিন আপনার কাছে অপরচুনিটি আসতেছে, কাস্টমারের ডাটা, রিপিটেড ইনটেন্ট, বাইং প্যাটার্ন, এবং এই এআই এজেন্ট এগুলো অ্যানালাইসিস করে বলে দিতে পারে কে আসলে প্রোডাক্ট কিনবে, কে আসলে চার্ন করতে এসেছে, কারকে আসলে ফলো আপ করতে হবে। ইভেন এআই এজেন্ট নিজেই ডিসিশন নিয়ে ফলো আপগুলো করতে পারে, আপনার মেইলগুলো থ্রো করতে পারে, আপনার মেসেজের রিপ্লাই দিতে পারে। টোটাল বিজনেসটাকে অপারেট করতে যা দরকার, আপনার বিজনেসের মতো করে আপনি এজেন্ট বিল্ড করে নিতে পারতেছেন। আসুন একটা প্রেডিকশন করি। ২ টা কোম্পানি আছে। একটা কোম্পানির এমপ্লয়ি সংখ্যা ৫০ জন। আর একটা কোম্পানিতে এমপ্লয়ি সংখ্যা ১০ জন এবং তার ২০ টা এআই এজেন্ট আছে। আপনি গেস করুন তো কোন কোম্পানি প্রফিট বেশি করবে? অনেক বিজনেস ওনার ভাবতে পারেন এআই এজেন্ট আমাদের জন্য না, এটা বড় বিজনেস ওনারদের জন্য। আবার এটাও ভাবতে পারেন এআই এজেন্ট ওই পর্যায়ে যায়নি যেটা এখনই আমাদের জন্য দরকার। কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রেও আপনারা এটা ভেবেছিলেন, অ্যাপের ক্ষেত্রেও এটা ভেবেছিলেন। কিন্তু কি দেখা গেল? ধরে নিলাম যে এআই এজেন্ট আমাদের দরকার নেই। কিন্তু যদি সত্যি এআই এজেন্ট এসে যায় এবং আপনার কম্পিটিটররা যদি এআই এজেন্ট ব্যবহার করে অনেক দূর এগিয়ে যায়, দিন শেষে তো আপনিই পিছিয়ে পড়বেন। একটা কথা মনে রাখবেন, আগামী দিনের পৃথিবী মানুষ ভার্সেস মানুষ হবে না, মানুষ ভার্সেস এআই হবে না। হবে মানুষ ভার্সেস এআই এজেন্ট। উইনার কে হবে আপনারা একটু গেস করুন। আপনি কি মনে করেন বাংলাদেশে এআই এজেন্ট কি প্রত্যেক বিজনেস ওনারই দরকার? কমেন্টে লিখতে পারেন। এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।